প্রাইমারির জন্য সোশ্যাল সায়েন্স থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, হরপ্পা সভ্যতায় কোন ধাতুর নিদর্শন হরপ্পা সভ্যতায় কোন ধাতুর নিদর্শন বেশি পাওয়া গেছে? এখানে যেটা কারেক্ট অপশন হবে, দেখো প্রথমে আছে সোনা, রূপা, তামা, শঙ্কর, ব্রোঞ্জ। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন ডি, শঙ্কর, ব্রোঞ্জ। নেক্সট প্রশ্ন দেখো, অশোক কথার অর্থ কি? দুঃখমোচনকারী, দুঃখ নিধনকারী, দুঃখ বিনাশকারী, ধর্ম পালনকারী। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন এ, দুঃখ মোচনকারী। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, দুঃখ মোচনকারী। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগে বৃষ্টি বলতে কি বোঝাতো? বিনা পারিশ্রমিকে সরকারি কাজে শ্রমদান, নগরের ধর্মশালাগুলিকে তত্ত্বাবধান করা, পৌর শাসন পরিচালনা করা, যুদ্ধের সময় লুণ্ঠিত দ্রব্যাদি। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন এ, গুপ্তযুগে বৃষ্টি বলতে বিনা পারিশ্রমিকে সরকারি কাজে শ্রমদান। নেক্সট প্রশ্ন, শিলাদিত্য কার ছদ্মনাম? হর্ষবর্ধন, শশাঙ্ক, রাজবর্ধন, গ্রহ বর্মন। এখানে 4 নম্বর যেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, হর্ষবর্ধনের ছদ্মনাম। নেক্সট প্রশ্ন দেখো, সুলতানি ই আজম কথার অর্থ কি? মহান সুলতান, পবিত্র সুলতান, ঈশ্বরের নৈকট্য লাভকারী সুলতান, ক্ষমতাবান সুলতান। এখানে সুলতানি ই আজম কথার অর্থ হলো, কারেক্ট যেটা অপশন হবে অপশন এ, মহান সুলতান। নেক্সট প্রশ্ন, সুলতানি যুগে ক্যারাভান কাদের বলা হতো? মাহমুদ, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে, কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, ক্যারাভান বলা হতো মাহমুদদের। নেক্সট প্রশ্ন, কোন শিখ গুরু খালসা গঠন করেন? গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ সিং। এখানে কারেক্ট যেটা অপশন হবে সেটা হচ্ছে অপশন বি, গুরু গোবিন্দ সিং। কুয়াত উল ইসলাম নামে মসজিদটি নির্মাণ করেছিলেন কে? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, হুসেন শাহ, নসরত শাহ। এখানে যেটা করেছিলেন কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, কুতুবুদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন, শের শাহের পূর্ব নাম কি ছিল? মানসিং, ফরিদ খাঁ, বেবাদল খাঁ, খিজির খাঁ। 9-এ যেটা কারেক্ট অপশন হবে অপশন বি, ফরিদ খাঁ। কোন তত্ত্বটি সঠিক নয়? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বোচ্চ পরিচালক সভা ছিল কোর্ট অফ ডিরেক্টরস। কোম্পানি মালিক সভার সদস্যরা কোর্ট অফ ডিরেক্টরস নির্বাচন করতেন। 76 মন্বন্তর সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন ভেরেনসি। সুপ্রিম কোর্টের 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। এখানে সঠিক নয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেক্ট অপশন সি, 76 মন্বন্তরের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন, এটা সঠিক নয়। নেক্সট প্রশ্ন দেখি আমরা, তিতুর সেনাপতির নাম কি ছিল? 11 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, গোলাম মাসুম। তিতুমিরের সেনাপতির নাম ছিল, তিতুর সেনাপতির নাম ছিল গোলাম মাসুম। কারেক্ট অপশন ডি। অনুশীলন সমিতির নামকরণ করেন কে? 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কারেক্ট অপশন আছে অপশন বি, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। অজিত পুরাণ গ্রন্থের রচয়িতা কে? 13 নম্বর দেখো, অজিত পুরাণ গ্রন্থে কানারি কবি রান্না, বিহল্লন, বিজ্ঞানেশ্বর, রবিকীর্তি। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, 13 নম্বর হচ্ছে কারেক্ট অপশন এ, কানারি কবি রান্না, অজিত পুরাণ গ্রন্থের রচয়িতা। শের শাহের মুদ্রার নাম কি?
শেরশাহের মুদ্রার নাম হচ্ছে দাম ও রুপি দুটোই, দাম ও রুপি দুটোই। কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। এখানে 18 নম্বর যে প্রশ্নটা আছে, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? বায়ুমণ্ডলের 5টা স্তর আছে। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার 1, 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার 2, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার 2, হ্যাঁ। 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে 3। 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার, এটা নেই, থার্মোস্ফিয়ার, হ্যাঁ। আর 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। এই 5টা স্ফিয়ার আছে। তাহলে এখানে সর্বোচ্চ স্ফিয়ার হচ্ছে এক্সোস্ফিয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, শুল্ক মোচন হলো রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া, যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া। আবহবিকার 2 ধরনের, একটা হচ্ছে রাসায়নিক আর একটা হচ্ছে যান্ত্রিক। রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া গেল কোনগুলা? একটা হচ্ছে কোনগুলো? একটা হচ্ছে জারণ, এটা রাসায়নিক। অঙ্গার যোজন, এটা হচ্ছে রাসায়নিক। তারপর হচ্ছে জল যোজন, এটা হচ্ছে রাসায়নিক। 4 নম্বর হচ্ছে আর্দ্র যোজন, আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ। 5 নম্বর হচ্ছে দ্রবণ। তাহলে একটা জারণ, অঙ্গার যোজন, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ আর দ্রবণ, এইগুলো হচ্ছে রাসায়নিক আবহবিকার, হ্যাঁ, রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া। আর যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া কোনগুলো? যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া হচ্ছে 1 নম্বর হচ্ছে শুল্ক মোচন, 1 হচ্ছে শুল্ক মোচন, 2 হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ, 3 হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ, ক্ষুদ্রকণা বিসরণ। 4 নম্বর হচ্ছে তুহিন খণ্ডীকরণ, তুহিন খণ্ডীকরণ, তুহিন খণ্ডীকরণ, এরা আছে। তাহলে কারেক্ট যেটা অপশন হবে অপশন বি, অপশন বি। নেক্সট প্রশ্ন, মৌসুমী বায়ু হলো একটি কি? সাময়িক বায়ু প্রবাহ। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, অপশন বি। 21 নম্বর প্রশ্ন দেখো, জলবায়ু নির্ভর মৃত্তিকা হলো কি? কারেক্ট অপশন হচ্ছে রেঞ্জিনা, কারেক্ট অপশন হচ্ছে রেঞ্জিনা। জলবায়ু নির্ভর রেঞ্জিনা মৃত্তিকা, মৃত্তিকা হলো রেঞ্জিনা। 21 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। 22 নম্বর হচ্ছে কোনটি বেশি হলে পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়? 22 নম্বর হচ্ছে ডি, অনুশ্রবণ। কারেক্ট অপশন হচ্ছে অনুশ্রবণ। অনুশ্রবণ বেশি হলে কি হয়? শ্রবণ বেশি হলে কি হয়? পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, যে জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক, সেটা কারেক্ট 4টা অপশন দেওয়া আছে। নিরক্ষীয়, বৃষ্টি অরণ্য, উষ্ণ মরু, তুন্দ্রা, নাতিশীতোষ্ণ তৃণভূমি। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, নিরক্ষীয় অরণ্য, বৃষ্টি অরণ্য। 24 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, জলস্তরের ক্রমহ্রাসমানতা হলো এক প্রকার কি? অপশন এ, বনভূমি সম্পর্কিত বিপর্যয়, অপশন বি, জল সম্পর্কিত বিপর্যয়, অপশন সি, জলবায়ু সম্পর্কিত বিপর্যয়, অপশন ডি, মৃত্তিকা সম্পর্কিত। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, অপশন বি। 25 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় কোথায়? কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়? এটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে সি, কারেক্ট অপশন হচ্ছে সি, বিটুমিনাস। বিটুমিনাস প্রায় 80% পাওয়া যায় ভারতে, প্রায় 80% পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। 26 নম্বর হচ্ছে, এখানে যেটা কারেক্ট অপশন হচ্ছে সেটা হলো কারেক্ট অপশন অপশন সি, নিভেলি, নিভেলি, নিভেলি।
26 নম্বর প্রশ্ন, কোন দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং মোট জমির পরিমাণ বা ক্ষেত্রফলের অনুপাতকে বলে? 27 নম্বর যেটা আছে সি, জনসংখ্যার ঘনত্ব। কারেক্ট অপশন সি। অভিবাসন এর জনসংখ্যা বৃদ্ধি পায়, হ্রাস পায়, স্থিতিশীল থাকে, প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়। 28 নম্বর যে কারেক্ট অপশন আছে অপশন এ, বৃদ্ধি পায়। অভিবাসন, ইমিগ্রেশন এর জনসংখ্যা। 29 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান, রাজনীতি সম্পর্কিত বিজ্ঞান, সমাজ সম্পর্কিত বিজ্ঞান, মানবজাতি সম্পর্কিত বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কি? এটা হচ্ছে রাজনীতি সম্পর্কিত বিজ্ঞান। কারেক্ট অপশন বি। 30 নম্বর হচ্ছে রাষ্ট্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা হলো কি? সর্বজন গার্নারের সংজ্ঞা। কার সংখ্যা? 30 নম্বর হচ্ছে এ। কারেক্ট অপশন হচ্ছে সর্বগ্রাহ্য সংজ্ঞা হলো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা হলো গার্নারের সংজ্ঞা। 31 নম্বর যে সামাজিক চুক্তি মতবাদ অনুসারে রাষ্ট্রের উদ্ভব হয়েছে চুক্তির মাধ্যমে। 31 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, চুক্তির মাধ্যমে। কারেক্ট অপশন এ, চুক্তির মাধ্যমে। নেক্সট প্রশ্ন, ফ্যাসিবাদের 32 নম্বর, ফ্যাসিবাদের আদর্শগত ভিত্তি হলো কি? 32 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, ভাবগত। 33 নম্বর প্রশ্ন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অনুসারে রাষ্ট্রের কাজ হলো শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা, শুধু জনকল্যাণ রক্ষা করা, উভয়ই করা। 33 নম্বর হচ্ছে কারেক্ট অপশন এ, শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা। 33 নম্বর 34 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, সার্বভৌমিকতার অর্থ কি? শেষ কথা বলার অধিকার, অনুরোধের অধিকার, কাজ দেখার অধিকার, কোনোটি নয়। 34 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, শেষ কথা বলার অধিকার। 35 নম্বর হচ্ছে জাতীয় জনসমাজ হলো ভাবগতভাবে ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী, ভাবগতভাবে বিচ্ছিন্ন একটি জনগোষ্ঠী, একই ভূখণ্ডে বসবাসকারী জনগোষ্ঠী। 35 নম্বর যেটা কারেক্ট অপশন এ, জাতীয় জনসমাজ হলো ভাবগতভাবে ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী। 36 নম্বর হচ্ছে মার্ক্সীয় বিচারে ধনতন্ত্রের স্তরের অধিকার হলো বর্জুয়াদের ইচ্ছার অধীন, সর্বহারাদের ইচ্ছার অধীন, উভয়ের ইচ্ছার অধীন। 36 নম্বর যেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, বর্জুয়াদের ইচ্ছার অধীন। স্বাধীনতার অর্থ কি? 37 নম্বর হচ্ছে কারেক্ট, চারটা অপশন আছে, ব্যক্তি বিকাশের পূর্ণাঙ্গ সুযোগ, বাধাহীনভাবে যে কোনো কাজ করার সুযোগ, নিয়ন্ত্রণের বেড়াজালের মধ্য থেকে কাজ করার, কোনোটি নয়। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন এ, ব্যক্তিত্বের বিকাশের পূর্ণাঙ্গ সুযোগ। সর্বাত্মকতাবাদ রাষ্ট্রের সীমিত, অপশন এ, সীমিত ক্ষমতার কথা বলে, সর্বময় ক্ষমতার কথা বলে, সি, আধা সর্বময় ক্ষমতার কথা বলে, কোনোটি নয়। 38 নম্বর যেটা কারেক্ট অপশন বি, সর্বময় ক্ষমতার কথা বলে। 39 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দল হলো কিছু লোকের ঐক্যবদ্ধ রূপ, সভা সমিতি করার কিছু সংঘবদ্ধ লোক যারা রাষ্ট্র ক্ষমতা দখলে সচেষ্ট। কারেক্ট অপশন সি। 40 নম্বর হচ্ছে উদারনৈতিকতাবাদের জন্ম হয় 19 শতাব্দীতে। কারেক্ট অপশন এ, 19 শতাব্দীতে। 41 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, কোন বৈশিষ্ট্যটি সমাজ বহির্ভূত? পার্থক্য, অপশন এ পার্থক্য, অপশন বি আন্তর্নির্ভরতা, অপশন সি পারস্পরিক অধিকার, অপশন ডি সময়সীমা। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন ডি, সময়সীমা, সমাজ বহির্ভূত। নেক্সট প্রশ্ন, সমাজবিদ্যা হলো এক ধরনের সমাজ সংক্রান্ত পাঠ বা অধ্যয়ন যেখানে মানবিক ক্রিয়াকলাপ ও
আন্তঃসম্পর্কযুক্ত নিয়ে আলোচনা হয়। সংজ্ঞাটি দিয়েছেন কে? 42 নম্বর যেটা কারেক্ট অপশন, অপশন সি, জিন্সবার্গ। কারেক্ট অপশন অপশন সি, জিন্সবার্গ। 43 নম্বর প্রশ্ন দেখো, কিসের মাধ্যমে শ্রেণীকক্ষে অতীতের জটিল ও বিমূর্ত বিষয়গুলি সহজ ও বাস্তব করে তোলা হয়? শিখনের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, পঠনের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে। 43 নম্বর যেটা কারেক্ট অপশন হবে অপশন বি, বক্তৃতার মাধ্যমে। 44 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক নিয়ম কানুনের বিজ্ঞান যাকে রাষ্ট্রবিজ্ঞান বলে তাহার সঙ্গে নৈতিক নিয়ম কানুনের বিজ্ঞান বা নীতিশাস্ত্রের সম্পর্ক রয়েছে। নীতিশাস্ত্রের সম্পর্ক রয়েছে, উক্তিটি কার? 44 নম্বর যেটা কারেক্ট অপশন হবে, 44 নম্বর কারেক্ট অপশন অপশন সি, অধ্যাপক গিলক্রাইট। কারেক্ট অপশন অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, 45 প্যানেল আলোচনা থেকে সিম্পোজিয়াম। 45 নম্বর যেটা কারেক্ট অপশন হবে অপশন সি, সম্পূর্ণ আলাদা। 46 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী তার পারিপার্শ্বিক অঞ্চল সম্বন্ধে অবগত হয় যে ভূগোলের মাধ্যমে, তা হলো কি? এটা কয় নম্বর? 46 নম্বর প্রশ্ন কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, স্থানীয় ভূগোল। 47 নম্বর হচ্ছে, সমাজবদ্ধ মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালী সম্মত বিশ্লেষণ হলো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, ইতিহাস। অনুবন্ধ হলো কয় প্রকার? 4 প্রকার, 2 প্রকার, 5 প্রকার, 3 প্রকার। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, 2 প্রকার। ওয়ার্কশপের মাধ্যমে নিচের কোনটি বিকাশ লাভ হয় না? নেতৃত্বের গুণাবলী, মিলেমিশে চলার ক্ষমতা, মমত্ববোধ, প্রতিযোগিতার বিকাশ। 49 নম্বর কারেক্ট অপশন অপশন ডি, প্রতিযোগিতার বিকাশ। মূল্যায়ন কৌশল কোনটি? রচনাধর্মী পরীক্ষা ও নৈবেত্তিক পরীক্ষা। রচনাধর্মী পরীক্ষা ও নৈব্যক্তিক পরীক্ষা, আদর্শ সাহিত্য অপেক্ষা, মনোবৈজ্ঞানিক ও অন্যান্য অপেক্ষা। সবকটি ঠিক। মূল্যায়নের কৌশল কোনটি? কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, এগুলো সবকটি ঠিক আছে। পাঠ্যক্রম হলো কি? কোর্স অপশন বি, পাঠ্যসূচি অপশন সি, সহপাঠক্রমিক কার্যাবলী অপশন ডি, একটি প্রতিষ্ঠানের সব রকমের ক্রিয়াকলাপ। কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, একটি প্রতিষ্ঠানের সব ধরনের ক্রিয়াকলাপ। 52 নম্বর প্রশ্ন, শিক্ষণ পদ্ধতিতে বয়ক্রম অনুসারে ড্যাশ স্তর বিন্যাস করা হয়েছে। এটা হচ্ছে 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর কারেক্ট অপশন হচ্ছে চার প্রকার স্তর বিন্যাস করা হয়েছে। কারেক্ট অপশন অপশন এ। শিক্ষাদানের জন্য ব্যবহৃত উপাদানগুলিকে বৈশিষ্ট্য ও কার্যকারিতার উপর ভিত্তি করে প্রথাগত কয়টি ভাগে ভাগ করা আছে? 53 নম্বর হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে সি, 4টি ভাগে ভাগ করা হয়েছে। লাইন গ্রাফ ব্যবহার করা হয়। 54 নম্বর হচ্ছে সমান্তরাল রেখায়। কারেক্ট অপশন অপশন বি, সমান্তরাল ভাবে। 55 নম্বর হচ্ছে সিএআই এর পুরো নাম কি? এটা হবে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। কারেক্ট অপশন অপশন এ। 56 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজনীয়তার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ? এখানে 56 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, মনস্তাত্ত্বিক ভিত্তি হলো শিক্ষার্থীদের আগ্রহ প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। 57 নম্বর হচ্ছে ব্যুৎপত্তিগতভাবে অ্যাসেস
শব্দটি হলো কি? 57 নম্বর কারেক্ট অপশন আছে অপশন সি, টু সিট বিসাইড। 58 নম্বর ক্যাট, CAT কাদের জন্য ব্যবহৃত করা হয়? কম্পিউটার অ্যাসিস্ট। ক্যাট কাদের জন্য ব্যবহৃত হয়? এটা ক্যাট ওটা নয়, ওটা অন্য একটা মিনিং আছে ক্যাট সাইকোলজিক্যাল দিক থেকে, এই মুহূর্তে মনে পড়ছে না। ক্যাট হচ্ছে শিশুদের জন্য ব্যবহার করা হয়, শিশুদের জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্লু প্রিন্ট হলো সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা। কি কারেক্ট অপশন হচ্ছে ব্লু প্রিন্ট। অপশন এ সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা, অপশন বি কি কি কাজ করতে হবে, কাজ হবে তার পরিকল্পনা, যে কোনো কাজের আগে করতে হয়। ওপরে সব কটি ঠিক। ব্লু প্রিন্টের কারেক্ট অপশন অপশন এ, সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা ব্লু প্রিন্ট। অ্যাসেসমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। কারেক্ট অপশন অপশন বি,